পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনে দেশ জুড়ে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন। একসঙ্গে 35,000 মুসল্লির নামাজ আদায়ের লক্ষ্যে বিশাল প্যান্ডেল, বজ্রপাত নিরোধক দণ্ড ও বিশেষ এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে দেশের বৃহত্তম জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। অন্যদিকে আয়তনের দিক থেকে এশিয়ার বৃহত্তম দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানেও সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 4 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি তীব্র গরম বিবেচনায় প্রতিটি ভেন্যুতেই অজু ও পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে উৎসবমুখর পরিবেশে নামাজ আদায়ে উন্মুখ দেশবাসী। ঈদুল আজহা উপলক্ষে কর্মব্যস্ত ঢাকা ছেড়ে নারীর টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের শিডিউল বিপর্যয় আর টিকিট পাওয়ার ভোগান্তি পেছনে ফেলে প্রিয়জনের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য সবার। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ডেকের মেঝে থেকে শুরু করে ছাদ, কোথাও তিল ধারণের জায়গা নেই। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়েই দূরপাল্লার লঞ্চগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। এছাড়া দৌলতদিয়া, পাচুরিয়া এবং ভোলা লঞ্চ ঘাটেও দেখা দিয়েছে উপচে পড়া ভিড়। এদিকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। মহাসড়কে দীর্ঘ যানজট আর বাড়তি ভাড়ার ক্ষোভ থাকলেও বাড়ি ফেরার তীব্র আকুলতার কাছে হার মেনেছে সব ক্লান্তি। সবার মনে এখন একটাই অপেক্ষা, কখন পৌঁছাবেন আপনজনের কাছে আপন নিরে। 9টা 20 ট্রেন আসার কথা, এখনো ট্রেন আসতেছে না। আমরা যাত্রীগুলা বসে রয়েছি। যে বিজয় এক্সপ্রেস, এটা প্রতি ঈদে আমাদেরকে বিলম্বয় ফেলায় দেয়। এটা শিডিউল কোনো সময় ঠিক থাকে না। এই যে রেটের যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে মানে যাত্রীরা অনেক ভোগান্তির মধ্যে পড়ে। মনোরম পরিবেশে আসছি, দোয়েলাটে আসছি। এখন এখানে অটোর খুব সেন্টিকেট। সর্বোচ্চ ভাড়া আসে 30 থেকে 40 টাকা, সেখানে 100 টাকা 150 টাকা প্রতিজন মানুষের কাছ থেকে অটো ড্রাইভাররা আদায় করে নিচ্ছে। অনেক যাত্রীর কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে, নামতে ভিড় ছিল অনেক। সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 71 দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 545 জনে। ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চলেও রোগীর চাপ বাড়ছে। চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 55 জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে এই উপসর্গে আরও 53 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে পৃথক 3টি ওয়ার্ডের মোট 85টি বেডে সেবা দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে 1200-র বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, শুধু টিকাদানি যথেষ্ট নয়, হাম প্রতিরোধে শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ এবং অভিভাবকদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা জরুরি। গত 1 সপ্তাহ আগে সরকারিভাবে হামের টিকা আসছে, ওইটা দিছি, দেওয়ার 1 সপ্তাহ পরই হাম আসছে। 4 দিন জ্বর ছিল, জ্বর থাকার পরে র্যাশ হচ্ছে, কালকে ডক্টরের কাছে আসছে, পরে ভর্তি দিচ্ছে। আগে ওর ভাই হয়েছে, পরে আবার টিকা তো আপনার 9 মাস থেকে দেওয়া, ওর তো 9 মাস এখনো হয়নি। টিকা দেওয়া ছিল না, মেয়েটা দেওয়া ছিল, ছেলেটা দেওয়া ছিল না। টিকা দেওয়ার তো সময় হয় না, এর আগে হাম হয়ে গেছে 6 মাস। নিউমোনিয়ার জন্য মানে ভর্তি ছিল, তারপর এখান থেকে আর কিছু আছে ভাবে আবার হাম হয়ে গেছে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানিকে কেন্দ্র করে সাভারের চামড়া শিল্প নগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চামড়া সংরক্ষণের জন্য শ্রমিকরা লবণ ও কেমিক্যাল মজুদে ব্যস্ত। তবে ট্যানারি মালিকরা নগদ অর্থ সংকট, ঘন ঘন লোডশেডিং এবং সিইটিপি পুরোপুরি কার্যকর না থাকায় বিদেশি ক্রেতা হারানোর পাশাপাশি লোকসানের কারণে কারখানা বন্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে বিসিক কর্মকর্তারা বলছেন, এবার প্রায় 1 কোটি কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় ও মালিকদের সমন্বয়ে প্রতি গরুর চামড়া 1000 থেকে 1400 এবং খাসির চামড়া 120 থেকে 180 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ঈদের দিন ও পরের দিন কাঁচা চামড়া এবং পরবর্তী 10 দিন লবণযুক্ত চামড়া সংগ্রহ করা হবে। আসন্ন কোরবানির ঈদকে উপলক্ষ করে চামড়া সংরক্ষণ করার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যে আমরা লবণ কিনেছি এবং লবণ সংরক্ষণ করছি, লেবার ঠিক করছি। আমাদের ফ্যাক্টরিতে মালামাল এগুলি মজুত করে লবণে মাল চামাতে মাল লাগাইবো ঈদের সময়, এই জন্য সব রেডি করতেছি।
আমাদেরকে পরিবেশের যে ছাড়পত্রটা দেয়, তাহলে মানুষ ছাড়পত্রটা পেলে বিদেশি ক্রেতাও বাড়বে, আমাদের এখানে চামড়ার দামও বাড়বে। মাদারীপুরের রাজৈরে গরিব ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে রাজৈর উপজেলা অডিটোরিয়ামে এই অর্থ বিতরণ করেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। এ সময় তিনি বলেন, দেশের দারিদ্র্য দূরীকরণ ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এর ধারাবাহিকতায় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও কৃষি ঋণ মওকুফের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদেরও অনুদান দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন সহ আরও অনেকেই। টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে নওগাঁর বদলগাছির কামার পল্লীগুলো। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। দিনরাত আগুনে পুড়িয়ে আর হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা, ছুরি, বটি ও চাপাতি সহ কোরবানির পশু জবাইয়ের নানা সরঞ্জাম। বদলগাছি সদর এলাকার থানার মোড়, ভান্ডারপুর বাজার, গোবরচাপা হাট সহ উপজেলার বিভিন্ন কামারপল্লীতে কেউ পুরনো সরঞ্জামে শান দিচ্ছেন, আবার কেউ তৈরি করছেন নতুন দা, ছুরি। কারিগররা জানান, ঈদ মৌসুমে বছরের সবচেয়ে বেশি বেচাকেনা হয়, তাই এই সময়টাতেই আয় রোজগারের আশা থাকে সবচেয়ে বেশি। তবে এ শিল্পের সাথে জড়িতরা বলছেন, আধুনিক যন্ত্রপাতির ভিড়ে হারিয়ে যেতে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী এই কামার শিল্প। তারপরও বাপ-দাদার পেশা টিকিয়ে রাখতে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড়, 4 মাথায় পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের কার্যক্রম এবং সড়কে খানাখন্দ ভরাট কাজ পরিদর্শন করেছেন রংপুর জোনের হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মীর মোদাচ্ছের হোসেন। সোমবার দুপুরে পরিদর্শন শেষে তিনি বলেন, ঈদ আসলেই রাস্তাগুলোতে যানজট বেড়ে যায়, চরম ভোগান্তি পোহাতে হয় ঘরমুখ মানুষদের। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশও উদ্যোগ নিয়েছে। এবারে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন সহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা। ভাঙ্গায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। সোমবার বিকালে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের নির্দেশে নিহতদের স্বজনদের হাতে এ সহায়তা তুলে দেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব। রোববার সকালে 10টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে মোস্তফাপুর ইউনিয়ন এর বালিয়া মোল্লাবাড়ি গ্রামের একই পরিবারের 4 সদস্য সহ 5 জন নিহত হন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব নিহতদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নগদ অর্থ তুলে দেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের 832 জন পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টার রোলে কর্মরত স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ উপহার তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীর সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবছর কোরবানির 8 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করবে বলে পরিচ্ছন্নতা কর্মীরা প্রধানমন্ত্রীর এই উপহার তাদের কাছে কাজের স্বীকৃতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ। উপহার পেয়ে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টার রোল স্টাফরা। রংপুরের তারাগঞ্জে নিষিদ্ধ রাক্ষসে পিরানহা মাছের চালান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে তারাগঞ্জ মাছের আড়তে পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 39 কেজি পিরানহা মাছ জব্দ করা হয় এবং মাছ ব্যবসায়ী হায়দার আলীকে মৎস্য সুরক্ষা ও সুরক্ষণ আইনে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বার হোসেন বলেন, নিষিদ্ধ পিরানহা মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে পিরানহা মাছ বিক্রি না করার ব্যাপারে মাছ ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে সাভার ও আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলোতে ছুটি হওয়ায় ঘরমুখ মানুষের ঢল নেমেছে মহাসড়কে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হেমায়েতপুর, সাভার, নবীনগর, চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাল মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
অতিরিক্ত যাত্রী চাপের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকেই। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী চাপের সুযোগ নিয়ে কিছু পরিবহন শ্রমিক ও কাউন্টার থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এদিকে ঈদ যাত্রার নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রায় ৩,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার। আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সীমার ধর্ষণকারীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং কারখানায় নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার সন্ধ্যায় বাইপাইল বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন মালিকপক্ষ। দিন দিন এই নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। নারী শ্রমিকদের উপর যৌন নির্যাতন, হয়রানি ও সহিংসতার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তারা। একই সঙ্গে সীমার উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। রাজবাড়ীতে এখনও কাটেনি হাম আতঙ্ক। জেলার বিভিন্ন এলাকায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে 14 জন শিশু বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 274 জনে। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে নতুন করে শিশুরা আক্রান্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অভিভাবকদের অনেকে বলছেন, আক্রান্ত শিশুদের অনেকেই হামের বিশেষ টিকা গ্রহণ করেছিল, এরপরও তারা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 20 এপ্রিল থেকে চলমান টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত মোট 1,17,508 জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। গাজীপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে আমিরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা চুরির অপবাদ দিয়ে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে পরিবারের সুরক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী ও সন্তানরা। নগরীর ইটাহাটা মতি মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তারা বলেন, হালিম মোল্লা নামে এক ব্যক্তি গাজীপুর মহানগরীর 13 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। পরে তার নিজস্ব টর্চার সেলে রেখে অমানবিক নির্যাতন চালায়। বিষয়টি জানাজানি হলে তাকে মিথ্যা চুরির অপবাদে থানায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। এদিকে অব্যাহত হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তারা। চুয়াডাঙ্গায় নজরুল ইনস্টিটিউট করার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী নজরুল জয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, যে কবির কবিতায় হৃদয়ে স্পন্দন জাগে, রক্তে তোলে শিহরণ, তিনি আর কেউ নন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সমাপনী দিনে কাজী নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। নজরুল আমাদের সম্পদ, বাংলা সাহিত্যের সম্পদ, বাংলাদেশের সম্পদ। এই নজরুলকে ধরে থাকা কত কষ্টে, কত বেদনা, কত কলঙ্কে, সেটা যদি আমরা বুঝতাম তাহলে এইভাবে বিগত বছরগুলোতে নজরুলকে নিয়ে এতটা অবহেলা, এতটা উপেক্ষা আমাদের সইতে হতো না। পবিত্র ঈদুল আজহার প্রাককালে ঘরমুখ মানুষের ঈদযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে বৈরী আবহাওয়া। ঢাকা সহ দেশের 9টি জেলায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সড়ক, নৌ ও রেলপথের যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহ জুড়ে সারা দেশেই ঝড় বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে। কোনো কোনো স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। তাই ঘরমুখ মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।